আজকেই ভারত এবং ব্রিটেনের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো, আর ওদিকে আমেরিকার তরফ থেকে এমন এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা তাদের রাষ্ট্রপ্রধান এমন এমন কিছু কথা বলছে যাতে করে কিন্তু বাণিজ্যিক সম্পর্কে যথেষ্ট সমস্যা তৈরি যে শুধু হচ্ছে তাই নয়, দুই দেশের অর্থনীতির ওপরেও কিছু প্রভাব আসবে। এবং তারা যত বড় ইকোনমির দেশই হোক না কেন, ইম্প্যাক্টটা কিন্তু তাদের উপরে বেশি আসবে। তার কারণ আমেরিকায় চাকরি হারানো লোকের সংখ্যা দিন দিন বাড়তে চলেছে, বিশেষ করে আইটি সেক্টরে। এবং ওরা দাবি করছে যে ভারত থেকে যেন লেবার না নেওয়া হয়। ভারত থেকে তো আর মুটে যায় না আমেরিকায়, ভারত থেকে সাধারণত আইটি সেক্টরে যারা কাজ করে তারাই আমেরিকায় কাজ করে। এবার ভারতে থেকে যদি লোক তোলা হয় তাহলে একজন ট্রেনি তাকে নিতে হয়তো মাসে 30 থেকে 35 হাজার টাকা ভারতীয় টাকায় খরচা হয়, যেখানে যদি আমেরিকার থেকে এরকম একজন ট্রেনিকে তুলে নেওয়া হয় তাহলে তাকে মাসে অন্তত 1.5 লক্ষ টাকা দিতে হবে। সেটা কোনো কোম্পানি বিয়ার করতে চাইছে না, তার কারণ অলরেডি ধান্দা মানে ব্যবসা একটু ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে। এই অবস্থায় আমেরিকার দেশের লোকজনও এটা বলছে যে না, আমাদেরকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে, এবং তারা ভারতীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করছে। যার ফলে কি হচ্ছে, কোম্পানিগুলো ভারতমুখী বেশি হচ্ছে এবং চীনে তারা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তার কারণ চীনে কিন্তু যাওয়ার প্রতিও একটা একই রকম আচরণ আমেরিকার তরফ থেকে করা হচ্ছে যে চীনের ওপরে কোনো রকম ফ্যাক্টরি কেউ বানাবেন না, ভারতের থেকে কেউ লেবার নেবেন না। কিন্তু এই দুটোই যদি আমেরিকায় করতে হয় তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে অন্তত 5 থেকে 6 গুণ মূল্য বৃদ্ধি হয়ে যাবে, যেটাও আমেরিকার পক্ষে সামলানো সম্ভব নয়। আমি জানি না তারা যথেষ্ট উন্নত দেশ, কারণ পুরো পৃথিবীর ওপরে এই মুহূর্তে রাজ করছে, কিন্তু তাদের দেশের সাধারণ মানুষ কি আমাদের দেশের মতোই? তাদেরও কি এই বুদ্ধিটা নেই যে এতে আমাদের ইকোনমির ক্ষতি হবে? কারণ কোম্পানিগুলো কিন্তু বাইরে বেরোবে, কারণ বেরোতেই হবে। তারা তো আর পয়সা খরচা করে যেটা সস্তায় পাওয়া যাচ্ছে সেটাকে ছেড়ে দিয়ে দামির দিকে যাবে, এটা তো হওয়া সম্ভব নয় না। তারা তো ব্যবসাদার, দরকার হলে কেউ কেউ তো এরকমও করতে পারে, সিটিজেনশিপ চেঞ্জ করে নিল, এরকমও সম্ভাবনাও তো আসতে পারে। এখন আগে আগে আমাদের দেখতে হবে কি হয়। তবে হ্যাঁ, ভারতের ওপরে যতই চাপ আনার চেষ্টা করা হোক না কেন, ভারত যে গতিটা নিয়েছে সেই গতিটা একটু স্লথ হতে পারে ঠিকই, কিন্তু বিরাট কিছু যে ক্ষতি হবে তা না। আর অন্যদিকে দেখতে গেলে ভারতের আইটি কোম্পানিগুলোর চার্ট এত অপূর্ব ছিল কিছুদিন আগে পর্যন্ত। কয়েকটা কোম্পানির চার্ট আমিও ভিডিওতে বলেছি, খুব ভালো ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল চার্টগুলো। তার মধ্যে আমার একটা পছন্দের চার্ট ছিল উইপ্রো। আমি নিজে তাতে বেশ খানিকটা হোল্ডিং করেছিলাম, যদিও সেটা খানিকটা কমিয়ে এনেছি। কিন্তু সেই যে চার্টগুলো যেটা ভালো ছিল সেটা যে হট করে আবার খারাপের দিকে গেল, সেটার কারণটা এইবার বোঝা যাচ্ছে। প্রবলেমটা এইখানে। এখন যতক্ষণ না এই জল ঘোলা বিষয়টা থিতিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আইটি সেক্টরেও কিছু হওয়ার সম্ভাবনা নেই। এমনি তো আমি টিসিএসের যথেষ্ট বিয়ারিশ ছিলাম, সেটা সবাই জানে। আরও কিছু কিছু স্টকে আমি বর্তমানে বিয়ারিশই হচ্ছি। বাদ বাকি ভারতের বাজার যেরকম ল্যাথ খেতে খেতে চলছে, তাতে এই সব সমস্যাগুলোই মূল কারণ।